শক্তিশালী, আল কাদির তিনি হলেন শক্তিশালী, আল মুক্তাদির ক্ষমতাবান, একই কথা। আল কাদির শক্তিশালী, আল মুক্তাদির ক্ষমতাবান, আল মুকাদ্দিম অগ্রগামী, আল মুওয়াক্কির সবার শেষ, সবার কি শেষে, তারপরে না আল মুকাদ্দিম মানে আরেকজনকে মুকাদ্দম করেন দেন, আল মুকাদ্দিম তিনি কি করেন আরেকজনকে আগিয়ে নেবেন। তারপরে আল মুওয়াক্কির তিনি আরেকজনকে কি করেন শেষে করে দেন, তিনি আরেকজনকে শেষে করে দেন। আল আউয়াল প্রথম, আল আহারু শেষ, আল আহিরু আল আহিরু শেষ, আল যাহিরু প্রকাশ্য, আল বাতিনু অপ্রকাশ্য, আল ওয়ালি অভিভাবক, আল মুতাআলি সুউচ্চ উলুপুর থেকে, আল মুতাআলি কি সুউচ্চ, আল বাররু ন্যায়পরায়ণ, আল বাররু ন্যায়পরায়ণ, আত তাওয়াবু তওবা কবুলকারী, আল মুত্তাকিনু পরিশুদ্ধহনকারী, আল আফুকু ক্ষমাশীল, আর রউফু দয়াবান, মালিকুল মুলকে সাম্রাজ্যের অধিপতি, মালিকুল মুলকে সাম্রাজ্যের অধিপতি, দুল জালালে মর্যাদাবান, দুল জালালে ইবান মর্যাদাবান, ওয়াল ইকরামে দুল ইকরাম, দুল জালালে দুল ইকরাম, দুল জালালে মর্যাদাবান, দুল ইকরাম সম্মানিত, আল মুকসিতু ন্যায়বান, আল জামি একটি, আল গনিয়ু ধনী, আল মুগনি দমি করে, আল মানিউ লোকে কি দেয় প্রতিহতকারী, আল মানিউ প্রতিহতকারী, আর তরু অধিকারী অর্থাৎ শত্রুদেরকে ধ্বংস করে দেন, আর তরু অধিকারী, আন নাফিউ উপকারী, আন নূর আলো, আল হাদি হেদায়েতের দাতা, তারপরে আল মুদিউ সৃষ্টিকারী, আল বাকি ইয়াস্তাইন, তারপরে আল ওয়ারিসু অধিকারী মালিকেরই, আর রশিদু প্রদর্শনকারী, আর সবুরু ঠিক আছে না। রাওয়াহু তিরমিজি, এই হাদিসের মধ্যে আসমাই হুসনার কি আছে বিচির আছে। এই হাদিসটাকে বর্ণনা করেছেন তিরমিজি, ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ। এই হাদিসটাকে কে বর্ণনা করেছেন? ইমামে তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে বর্ণনা করেছেন, ঠিক আছে না। ক্বালা তাআলা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজহার আপনি কি করবেন না, সলাতিকা আপনার নামাজকে, আপনার নামাজের মধ্যে আপনি কোরআন তেলাওয়াত এমন বড় করে করবেন না, আই বিকরাতিকা আপনার কেরাতের ক্ষেত্রে আপনি আওয়াজকে কি করবেন না, আপনি বড় করবেন না, সলাতিকা আই বিকরাতিকা আপনার কেরাতের মধ্যে, কারণ নামাজে তো আওয়াজ পুরো বড় নাই, কেরাতে আছে না, নামাজে কি আওয়াজ পুরো বড় আছে কি, আওয়াজ পুরো বড় আছে কি কোথায়, কেরাতে। যদি ওয়ালা তাজহার বড় করবেন না, সলাতিকা আপনার নামাজে, ঠিক আছে না, আপনার কেরাতে, ফিহা ওয়া ফিহা ওয়ালা তাজহার বিসলাতিকা বেকরা ইয়া হারফ সলাত এখানে বিসলাতিকা মানে আই বেকরাতিকা ফিহা নামাজের মধ্যে আপনার কেরাতে, ওয়ালা তাজহার বিসলাতিকা মানে আই বেকরাতিকা ফিহা আপনি নামাজের মধ্যে আপনার কেরাতকে করবেন না, যেমন বড় আওয়াজে করবেন না। ফায়াসমাউকা ইয়াসমাউ আপনাকে শুনবে, আল মুশরিকুনা কেরাতটা মুশরিকরা বড় আওয়াজে যখন তারা শুনতেছেন, মুশরিকরা ঘর থেকে আওয়াজে কি করতেছে, ফায়াসমাউকা সাব্বায়াসু ফায়াসমাউকা তারা আপনাকে কি দেবে, ফায়াসুকুল কুরআনা তারা কোরআনকে গালি দেবে। সরকার থেকে একটা মশলায় যাও বের করবে, এই যে আমরা অনেক সময় সারা রাত দিয়ে কি করি, মাইক বাজাই, যেগুলো কাজে হোক ভালো কাজে হোক, ওই তুমি যদি তোমার খানাকায় বসে তুমি গোড়া বছর থেকে বছর তুমি
খানাকার মধ্যে বসে বসে তুমি মিলাদ মাহফিল করো, দোয়া জিজ্ঞা করো, বিরাজকার করো, এগুলোর মধ্যে আরেকজন কি হচ্ছে না, হচ্ছে না। তুমি আপনারা মনে করো তখন পাচ্ছ যে এক কেন ওরা জিন্দগি ভর করো না, তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমরা বসে বসে করতেছো। কিন্তু আমাদের যদি মাইক দিয়ে যদি এভাবে মাইক লাগাইয়া যদি সারা রাত দিয়ে আমি করি, তুমি সকালবেলা মনে করো অনেক তাদের ক্লাস আছে, ছাত্রদের পড়ালেখা আছে, তারপরে মনে করো যারা চাকরিজীবী তাদের চাকরিজীবী আছে, যদি ভাই আসো তোমাকে কিনে লাগবে, কথা বোঝা গেছে। এই এখান থেকে মশলা তুমি এটা কি হবে না, অবশ্যই তুমি এটা প্রশংসিত হবে। মাইক যদি একান্ত দিতেই হয়, মাইক ব্যবহার না করতে পারলেই ভালো। মাইক ব্যবহার যেমন আমাদের এখানে মাইক ব্যবহার করি, মাইক লাগাই 20টা, মানুষ হয় 10টা। মাইক লাগাই কয়টা? 20টা, মানুষ হয় 10টা। অনেক সময় মাদের কোথায় হচ্ছে ঘুরে পাওয়া যায় না, কারণ ইমেল দূরে মাইক। মাইক কোথায়? একবার মাইক দেখছি অক্সিজেনে, এখন তো প্রায় এরকম মাইক লাগাবে যে মাহফিল হবে এখানে, মাইক লাগাবে এদিকে বিমান, এদিকে বিমান, এদিকে বিমান, ওদিকে বিমান। তো এখন অক্সিজেনে মাইক বাঁচতেছে, আমি অক্সিজেন থেকে আসতে 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 রহবাত আসলাম, ওদিকে আসতেছি কিন্তু মাহফিল থাকছে না, মাহফিল থাকছি না। তারপরে দেখলাম যে ওই পশ্চিম দিকে র্যাপিডের এই দিকে কোথায় কোনো গেট দেখলাম যে গেট নামটা দেখতে পাচ্ছি, ওই দিকের দিকে রেখে হচ্ছে না, ওরা মাহফিল মধ্যে হওয়া যাচ্ছে তৈরি বা মাইক দিকে আছে। আরেকবার দেখলাম আমাদের এদিকে এটা শূন্য হোক, অসুন্নি হোক, এমনি যদি বা অসুবিধা দেখলাম আর কি, সুবিধার মধ্যে এই থামাশাগুলো আছে। স্যান্ডেল একটা করছে মাহফিলের জন্য, মাইক এনে স্যান্ডেলের মধ্যে রাখছে নেই, এখনও বাঁধে নেই। মাইক এত সংখ্যক মাইক দিয়ে স্যান্ডেলের মধ্যে মাইকে কিন্তু সম্পূর্ণ হচ্ছে না, স্যান্ডেলের মধ্যে মাইকে কিন্তু হচ্ছে না, বাঁধতে দেয় এখন মানে আমি রাখছে দিন। তো মানে স্যান্ডেলের সে মাইকের সংখ্যা বেশি, মাইকেগুলো স্যান্ডেলের মধ্যে রাখলে মাইকের রাখা হচ্ছে না, ওই মাইক সবগুলো স্যান্ডেলগুলো রাখা যাচ্ছে না। এগুলো আমার চাকরি দেখা বলতেছি, ওই প্রায় দেখা লাগে মানুষ ওই 10টা, মাইক আছে 20টা, এক মাইকের পাগে অর্ধেক মানুষ করছে, এক মাইকের পাগে ওই যাক মানে এই কথাটাই বলতেছি। এগুলো আমাদের অথচ দুবাই এখানে দেখো এখানে কিন্তু আমাদের সরাসরি বা আমাদের মাহফিল এখানে হচ্ছে না, হচ্ছে সরিয়ে ওরা ওই মন্দিরকে এখন থেকে পরে এখানে এই কিছু ডিগ্রি সেন্টার মানে এখানে করে ফ্রন্ট সরিয়ে মানুষ আমাদের থেকে বেশি, এখানকার থেকে আমাদের বাংলাদেশের বা চট্টগ্রামের যা অবস্থা আমরা দেখতেছি এখান থেকে ওখানে বেশি হয়, অথচ বাইরের নাকি বেশি। তো শব্দ দূষণ, কিন্তু শব্দ দূষণ অবশ্যই মানতে হবে, শব্দ দূষণ স্বীকার করা কিছু না। যদি মনে করো বড় প্রোগ্রাম হয়, একান্ত মাইক লাগাইতে হয়, আমাদেরকে তো একবার 4-5 মাইল দূরে মাইক লাগানো কোনো দরকার নেই, 2-3 মাইল দূরে মাইক লাগানো দরকার নেই। যতটুকু মাহফিলের মধ্যে মানুষ আসবে ততটুকুর মধ্যে আমরা তাদের মধ্যে আওয়াজটা পুরুষের মতো পরিণত হয়ে যায়। তো এইগুলো আমরা কতটুকু যেন রাখতে মানুষের দূরে, কারণ সব মানুষ তার খারাপ, ভালো মানুষের মতো আছে, সকালবেলা ফজরের নামাজ পড়বে, ছাত্রীতে যাবে, তাদের ছাত্ররা পড়ালেখা করবে, আগামীকাল ছাত্রদের পড়ালেখা আজকে আমরা দেওয়া করতেছি। তবে আমাদের এখানকার একটা সুন্দর পরিবেশ হলো, আমাদের এখানে খানেকার মধ্যে আওয়াজটা খানেকার মধ্যে সীমাবদ্ধ থাকে, আমাদের এখানে ছাত্ররা পড়ালেখা করতে দুর্নীতি হয় না, অসুবিধা হয় না। তো এগুলো আমাদের সবাইকে এইদিকে সুদৃষ্টি রাখা দরকার আছে। বর্তমানে ঠিক আছে আমাদের এখানে সামনে ওই এগুলো থাকে, ঠিক থাকে, অনেক জায়গার মধ্যে বাস্তব কথা আমি তোমাদেরকে বলি, অনেক জায়গায় পড়ালেখার পরিবেশ নষ্ট হয়ে গেছে, শুধু কিসের কারণে পড়ালেখার পরিবেশ কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, শুধু কিসের কারণ, মাইকের কারণ। যাক এগুলো একটা আয়াত থেকে এগুলো আমল করার চেষ্টা করবে। আবেগের নাম মন গড়ার নাম ধর্ম, আবেগের নাম মন গড়ার নাম আকল আল্লাহ যেটা দিয়েছেন, আকল অনুযায়ী কাজ করার নামেই হলো। দেখো ফায়াস মাউকাল মুশরিকু ফায়াসু বুকা, তারা আপনাকে কি দেবে, গালি দেবে। পেশ করে শোনাবো তখন তো আল্লাহ এখানে বলতো যে ঠিক আছে ওরা দলে বলে ছাই হয়ে থাকে, আপনি ওরা আওয়াজে বলেন, এটা আল্লাহ সেটা বলেন না। আল্লাহ তো বললেন যে আরেকজনে কষ্ট পেয়ে গালি দেওয়ার জন্য কি না হয়, কারণ না হয় এই কথা বলে নাই। তুমি
সে মারো পুরা কান ফেলে রাখ, এটা তো আল্লাহ বলে। আল্লাহ এটা বলছেন তুমি এমন আওয়াজে বলবে না যেন আরেকজনের গালি কি হয়, বুঝা গেছে। এখন ওরা আপনাকে হাত দিহা ফায়াস মাউন্টাল মুশরিকুন, মুশরিকরা আপনাকে শুনবে, ফায়াসুবুকা আপনারা তারা আপনাকে গালি দেবে, ওয়ায়াসুবুল কুরআনা তারা কোরআনকে গালি দেবে, ওয়ামান এবং উহাকেও গালি দেবে, আনতা ওই সব তাকেও গালি দেবে, আনতারা তিনি কোরআনে কারীম করেছেন। ওয়ালা তুখাফি ওয়ালা ওয়ালা তুখাফি এমন ছোটও করবেন না দে যাতে সাহাবায়ে কেরাম ফায়দা পাবেন, সাহাবায়ে কেরাম ফায়দা পাবেন না। কারণ কোরআনে কারীম শুনে তারা কি পেতে হবে, যে কোরআন তেলাওয়াত চলতেছে, এখানে যদি শুতে শুতে যদি কোরআন তেলাওয়াত, আমি এখন তোমাদেরকে কোরআন এটা পড়াচ্ছি শুতে শুতে, তোমরা কেউ শুনতেছ না, তোমরা তো খুলে বসে রয়েছো, আমি শুতে 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 ঢুকতেছি, এটাও যেমন হবে না। আবার এখানে 10-20টা মাইক লাগাইয়া পড়াচ্ছি, এখন 10-20টা এখানে 10-20টা মাইকের তো দরকার তো নাই, একটা সন বাক্স করার দরকার আছে, সন বাক্স আছে, এটাও 10-20টা মাইক লাগাইয়া কোরআনের প্রতিভাটাকে থপ করে কোরআনের নাম লেখার মধ্যে কম্পন সৃষ্টি করে তফসিলে দাঁড়ায় পড়াচ্ছি, সেটাও তেমন দরকার না। আবার এমনভাবে করতেছি শুতে শুতে, যারা করতেছে তারাও শুনতেছে না, যারা করতেছে তারাও শুনতেছে, কতটা বোঝা গেছে। এক কথায় হাই পুরে যতটুকু আমাদের দরকার এখন ওয়ালা তুহাফি, ওয়ালা তুহাফি এখন খেয়াল করো, ওয়ালা তুহাফি হওয়া মাইক বেশি দেওয়ার পিছনে আরেকটা নেগেটিভ ফ্যাক্ট হলো মানুষরা চিন্তা করতেছে ওয়াজ তারা শুনবো, এগুলো আমার ঘর থেকে শুনতেছি, ওখানে মাহফিলে যাওয়ার দরকার। বুঝা গেছে মাইক পিছনে মানুষ আসার জন্যই এই মাইকেই মানুষ টানতেছে, ওখানে যখন ভার্সনটা বাহার দেয় পরে বসে থেকে দেখতেছে যে ধর্মের উপদেশ শিখা সম্ভব হবে না, তো বাধ্য হয়ে কোথায় যাচ্ছে, মাহফিলে যাচ্ছে। এখন তো পরে বসে বসে শুনে শুনে কি হতে পারতেছে, ওয়াজ হাতি শুনতে পাচ্ছি, তো তাদের কাছে একান্ত শোনার আগ্রহ আছে, ওরাও তো যাওয়ার দরকার নেই, ওরা ঘরে বসে বসে শুনতে পাচ্ছে। কথা বুঝা গেছে। যাদের কাছে শোনার ইচ্ছা নাই ওরা বসে বসে গালি দিচ্ছে, আর যাদের কাছে শোনার ইচ্ছা আছে ওরা ঘরে শুয়ে শুয়ে শুনতেছে। মোটামুটি মাহফিলের মধ্যে হাতি, এক ফরিকের গালি আর এক ফরিক আশা ছিল মাইকে আনে নাই করতে, এক ফরিকের মাইকের কারণে এক ফরিকের গালি সবক হলো, মাইকের কারণে এক ফরিকের গালির সবক হলো, আর এক ফরিক যারা মাহফিলে আসতো তাদের না আসার সবক হলো, তারা ঘরে বসে বসে শুনতে আসবে। কথাটা বোঝা গেছে। মোটামুটি দেখা যাচ্ছে যে ফলাফল এত সন্তোষজনক না, ফলাফল এত সন্তোষজনক ওই ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ, এখানে কিছু ভালো আছে কিছু খারাপ আছে, তবে হারামের সংখ্যা বেশি। মাইকের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে হারামের সংখ্যাটা কিন্তু বেশি। ওয়ালা তুহাফ ওয়ালা তুহাফি কি করিও না, আওয়াজ ছোট করবেন, আওয়াজকে ছোট করবেন না। ওয়ালা তুহাফি আই তুসিদা ওয়াগাল করো আসাররা ইউসিদ কি করা ছোট করা। ওয়ালা তুসিদা বিহা আপনি আওয়াজকে ছোট করবেন না। শুরু থেকে ডেফিনি ডেফ মানে ডেফ মানে ওয়ালা তুসিদা বিহা আপনি আওয়াজকে ছোটও করবেন না। কেন ছোট করবেন না? লিয়ান তাফিয়া আসহাবুনা, যেন আপনার সাহাবায়ে কেরাম সেখান থেকে ফায়দা এই জন্য আপনি আওয়াজকে কেন ছোট করবেন না? ও আওয়াজকে কেন ছোট করবেন না? লিয়ান তাফিয়া আসহাবুনা, যেন আপনার সাহাবায়ে কেরাম ফায়দা ওয়াবতাগি ওয়াটা বলতে চাই ওয়াবতাগি বগিউল মাতা আই ইচ্ছা করেন বাইনা জালিকা মহার মধ্যকানটাই নিষেধ করেছি, বড় আওয়াজটাও নিষেধ করেছি, একেবারে বেশি মাইক ব্যবহার সেটাও নিষেধ করেছি, আবার একেবারে মাইক ব্যবহার না করে শুধু করলাম কেউ শুনলো না সেটাও কি করেছি নিষেধ করেছি। তো কোনটা করবেন বলে ওয়াকসু বাইনা জালিকা মহার মধ্যকানটাই আপনি ইচ্ছা করবেন। মহার মধ্যকান বলতে বাইনা জাহারে বল হাফাতাতে
বাইনাল জাহারে ওয়াল মুখাফাতাতে আওয়াজকে বেশি বড় করা আর আওয়াজকে একেবারে ছোট করা, এটার মধ্যখানে আপনি ইচ্ছা করেন সগীরান একটা পন্থা, এটার মধ্যখানে আপনি একটা পন্থাকে কি করেন অবলম্বন, মানে বেশি বড়ও বলবেন না এটাও কঠিন কারণ হয়, আবার একেবারে ছোটও করবেন না এটাও কঠিন কারণ। কতটা বোঝা গেছে? ওয়াবতাগি যালিকা সাবিলা, মহান মধ্যখানটায় আপনি কি করেন ইচ্ছা করেন। আই তরিকান ওয়াসাতান, তরিকান ওয়াসাতান, ক্লাসের মধ্যে আমাদের মাইক ব্যবহার করতে হয়, এমনভাবেও দেব না আর ক্লাসে কথা করতে পারে না, কথা বুঝা গেছে? আবার একেবারে মাইককে বন্ধ করেও দেবো না, ছাত্ররা বুঝবে না। যতটুকু আমার এখানে ছাত্র আছে ওরা শুনে মতো আমি সন্ধ্যাটাকে এতটুকু পর্যায়ে কি করবো ব্যবহার। এখন খেয়াল করেন, আপনি বলে দেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার তোমাদের সমাজে যদি এটা প্রতিষ্ঠা করতে পারে, সমাজে যদি এটা প্রতিষ্ঠা করতে পারে যে আমরা সমাজ থেকে এইরকম সীমার বাইরে মাইক ব্যবহার, আবার রাত্রে 12টার পরে ওইদিকে মাইক ব্যবহার, এগুলো আমরা কি করব? এগুলো সমাজে বন্ধ আছে, দেখবে জনসমর্থন তোমার দিকে যাবে, মানুষ খুশি হবে, মানুষ কি হবে? খুশি হবে। তো অনেক ক্ষেত্রে অনেক বাড়িতে দেখা যায় এই আওয়াজ শব্দগুলোর কারণে এলাকার মানুষ খুব কষ্টে দিতে আসে, কিন্তু ধরনের বিষয় কিছু বলতে হয়, বয়ও করে অনেকে, আবার কিছু বলতে হয়তো সাহসও করে না, কথাটা বোঝা গেছে, কিন্তু মানুষ অনেক কষ্টের মধ্যে আছে। এই জন্য তোমরা দিন ধর্ম আর দিন এইদিকে আমাদের মাথা রাখতে হবে, এদিকে আমাদের মাথায় তোমরা যদি সমাজে এলাকায় এগুলো প্রতিষ্ঠিত করতে পারো, দেখবে মানুষ দিন ধর্মের দিকে ধাবিত হবে, বিরাট মাহাবীরের দিকে মানুষ ধাবিত হবে। আজকে শুধু মাহাবীর হয় না, আজকে মাহফিল হয় শুধু মাহফিল শুধু মাইকার প্যান্ডেল দিয়ে, মাইক প্যান্ডেল শুধু এগুলো দিয়ে মাহফিল, মানুষ যা হয় তা এগুলো ধরা দিচ্ছে ওই মানুষ সবাদের বিতরণের সময়, বিরিয়ানি বিতরণের সময়। তো এখন খেয়াল করো, ওকুল আলহামদুলিল্লাহ, ওকুল আপনি বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যিনি যিনি বানান নাই ওয়ালাদা, যিনি সন্তান বানান নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু, যার জন্য নাই শরীক, যিনি মুলকে সাম্রাজ্যের মধ্যে আয়াল কুলুহিয়াতে, তার প্রভুত্বের মধ্যে কোনো কি নাই, ওই শরীক নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু, তার জন্য নাই ওয়ালিয়্যুন, কোনো অভিভাবক, ইয়ানসুরুহু, যে অভিভাবকের তাকে সাহায্য করবে, তার জন্য কোনো অভিভাবক নাই যে অভিভাবকের তাকে সাহায্য করবে, কারণ সাহায্য করতে হয় দুর্বলতার ক্ষেত্রে। আমি দুর্বল, এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমি সমস্যা আমাকে কি করো, যেহেতু আমি দুর্বল, আল্লাহর কাছে তো এমন দুর্বলতা নাই যে আরেকজন অভিভাবক বলতে সাহায্য, অভিভাবক বলতে সাহায্য, আর সাহায্য হয়ে থাকে দুর্বলতার ক্ষেত্রে, সাহায্য হয়ে থাকে আমার কাছে সাহায্য কখন লাগে? যখন আমি অক্ষম, আমি যখন অক্ষম হব না তখন তো আমার কাছে সাহায্য। এক কথায় দুনিয়ার সমস্ত মানুষ অক্ষম, এই জন্য তাদের কাছে সব সাহায্যকারী লাগে, একজন আরেকজনকে সাহায্যকারী লাগে। এখন আল্লাহ তো অক্ষম হয়েছে, তার জন্য কি লাগবে? সাহায্যকারী লাগে। ওয়ালাম ইয়াকুল্লাহু, তার জন্য নাই অভিভাবক, তিনি তাকে সাহায্য করবেন। মিন আজলি দুল্লে ওয়া আদুল দুলমানি, মানে অক্ষমতা বলো, দুলমানি লাঞ্ছনা বলো, এক কথা দুর্বলতা বলো। মিন আজলি দুল্লে, দুর্বলতার কারণে, আজল মানে দুর্বলতার কারণে, ওয়া এই মিন আজলি দুল্লে, মিন আজলি দুল্লে, তার জন্য কোনো অভিভাবক নাই, তিনি তাকে সাহায্য করবেন। মিন আজলে দুল্লে, কিসের কারণে? আই লম, ওয়াকিয়াল করো, আই লম ইউজিল্লা, লম ইউজিল্লা, লম ইউজিল্লা, লম ইয়াকুল্লা, লম ইয়াকুল্লা, আই লম ইয়াদুল্লা, তিনি কি নন? দুর্বল নন, তিনি আল্লাহ দুর্বল নন। লম ইয়াদুল্লা, তিনি কি নন? দুর্বল নন দে ফায়াহাতাজু, তিনি মুকাবিল হবেন ইলা
ঠিক আছে না? ওয়া কাব্বিরহু ওয়া তাকবীরা, ওয়া কাব্বিরহু তার মহত্ব বর্ণনা করো, তাকবীরা মহত্ব বর্ণনা করো, আই আযিমহু আসমাতান তাম্মাতান, ঠিক আছে না? মানে তার মহত্ব বর্ণনা করো, মহত্ব বর্ণনা করার নিয়ে আন ইত্তিহাদি ওয়ালাদে, ওয়া তার মহত্ব বর্ণনা করো, মহত্ব বর্ণনা করার নিয়ে কি হতে মহত্ব বর্ণনা করবে যে আন ইত্তিহাদি ওয়ালাদে, সন্তান বানানো, কারণ সন্তান বানানো ওয়া যার আমি সন্তানের মুখাপেক্ষী, আমি বড় কোথায় হইলাম, আমি তার গতিতে মোকাবিলা বেঁচে গেছি। আমরা সন্তান কেন চাই? সন্তান চাই রে যেন আমাদের অক্ষমতার সময় আমাদেরকে, যেমন সন্তান যখন ছোটো ছিল তখন আমি সন্তানের সাহায্যকারী ছিলাম, আবার আমি যখন ছোটো হয়ে যাব বৃদ্ধকালে, তখন বৃদ্ধকাল মানে 16 হাল, আমি যখন বৃদ্ধকালে অক্ষম হয়ে যাব, সন্তান ছোটোবেলায় অক্ষম ছিল, আমি সাহায্যকারী হয়েছি, আবার আমি যখন অক্ষম হয়ে যাব বৃদ্ধকালে, তখন সন্তান আমাকে কি করবে? সন্তান তখন সবল হবে। সন্তান যখন দুর্বল ছিল তখন আমি সবল ছিলাম, তাকে সাহায্য করেছি, আবার আমি যখন অক্ষম হয়ে যাব সন্তান তখন সবল হবে, তখন এই সন্তান আমাকে কি করবে? সাহায্য করবে। এই কারণেই তো সন্তান। তো এখন আল্লাহ বলতেছেন আযিমহু আযমাতান তাম্মাতান আন ইত্তিহাদিল ওয়ালাদে, যেহেতু যিনি যে সন্তানের মুখাপেক্ষী তিনি কোনোদিন কি হয় না, মহত্ব হয় না। মহত্ব হচ্ছে ওই ব্যক্তিই, ওই সত্তায় যার কাছে কোনো অক্ষমতা নাই। তা আমাদের কাছে তো অক্ষমতা আছে, কথা বুঝা গেছে? বলে তোমরা আল্লাহর মহত্ব বর্ণনা করো কি বিষয়ে? আন ইত্তিহাদিল ওয়ালাদে, সন্তান বানানো হতে, তিনি সন্তান বানানো থেকে তিনি মহা, সন্তান বানানো থেকে তিনি সন্তানের দিকে কি নয়, মুখাপেক্ষী নয়। তারপরে ওয়ার শরীকে, তিনি শরীর, আমাদের কাছে কাজে শরীর করতে হয়, যে এই কাজটা আমি একা পারতেছি না, তুমি আমাকে আমার সাথে শরীক হও। তা আল্লাহর কাছে এরকম শরীক নাই। যদি শরীক হতে তিনি ওয়া শরীক বানানো হতে আর মহত্ব বর্ণনা করো। তারপর ওয়া কুল্লে, দুর্বলতা হলে তার মহত্ব বর্ণনা করো। ও কুল্লে মা, ওই সব কিছু থেকে তার মহত্ব বর্ণনা করো। যেটা তার জন্য মানি না। আচ্ছা গেল ওয়াতুরকিবুল হামদে আলা যালিকা লিদালালাতি ওয়াকাল করো। এখানে আল্লাহ বললেন দে ওকুলিল্লাহ, আল্লাহ তারিফ করেন, ওকুল আলহামদুলিল্লাহ। রসুল আপনি বলে দেন সমস্ত প্রশংসা কার জন্য? এই ওকুল আপনি বলে দেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, ওই সমস্ত প্রশংসা তার জন্য। কেন? যে তিনি সন্তান বানান, মানে সন্তানের দিকে মুখাপেক্ষী নয়। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুন, এগুলো হলো আল্লাহর, ওয়াকাল করো, আল্লাহর প্রশংসার কাজ। এগুলো হলো আল্লাহর প্রশংসাকে এইগুলোর উপর তার মদার করছে। কারণ তিনি সন্তান বানান না, তিনি প্রশংসা খালিয়ে দিচ্ছে। আমরা ওরা আমাদের প্রশংসা করো, আমি তো পদে পদে দুর্বল, আমি তো পদে পদে দুর্বল, তা আমার প্রশংসা কেন্দ্র নেই। এই প্রশংসা স্বয়ং সম্পূর্ণ প্রশংসা, এটা একটা খণ্ড প্রশংসা। একটা কি আমরা যে একজন আরেকজনের প্রশংসা দেবো, এটা হলো একটা খণ্ড প্রশংসা। এটা আলহামদুলিল্লাহ, এটা আলহামদু নয়, এটা হলো একটা খণ্ড প্রশংসা। আলহামদু হবে যে ওই সত্তার জন্য যার কাছে কোনো দিক দিয়ে অক্ষমতা নেই, যিনি সন্তানের মুখাপেক্ষী নন, যিনি শরীরের মুখাপেক্ষী নন, যিনি অভিভাবকের দিকে কি নয়, মুখাপেক্ষী। এই জন্য বলছে যে ওয়াতুরকিবুল হামদে, হামকে সাজানো, হামকে বিন্যাস করা, ওয়াতুরকিবুল হামদে প্রশংসাকে বিন্যাস করা, আলা যালিকা ওইগুলোর উপরেই প্রশংসাকে বিন্যাস করা হয়েছে। ওইগুলোর উপরেই প্রশংসাকে, ওইগুলোর উপরেই প্রশংসাটা দাঁড় হয়েছে। ওইগুলোর উপরেই প্রশংসাটা কি হয়েছে? দাঁড় হয়েছে। এই কথা বোঝানোর জন্য, আলা এই কথা বোঝানোর জন্য যে আন্নাহু মুস্তাহিক, তিনি এই হকদার লে জমিনের মাকামি, তিনি এই সমস্ত প্রশংসার হকদার। লে কামালে জাতিহি, এই দেখো তার জাতটা পরিপূর্ণ হওয়ার কারণে, ওয়া তাফাররুদিহি, তিনি একক হওয়ার কারণে, কি জাতিহি, কথাটা কি ক্লিয়ার হয়ে গেছে? তারপর আসো রাওয়াল ইমাম আহমদ, রাওয়াল ইমাম আহমদ, ইমাম আহমদ বর্ণনা করেছেন ফি মুসনাদিহি, মুসনাদে আহমদের মধ্যে আন মাদিল জাহানি,
আন মুআযিল জাহানি, এটা মুআযিল জাহানি, এটা সাহাবীয়ে রাসূল। ইমাম আহমদের হাদিস বর্ণনা করেছেন, তার মুসনাদের মধ্যে কার থেকে বর্ণনা করেছেন? মুআযিল জাহানি থেকে। আবার তিনি বর্ণনা করেছেন, মুআযিল জাহানি বর্ণনা করেছেন আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নাহু কানা ইয়াকুলু, রাসূলুল্লাহ বলতেন, রাসূলুল্লাহ বলতেন। এখানে আবার সনদটা পুরানো নাই, এখানে সাহাবী থেকে, সাহাবীর সাথে তো আর ইমাম আহমদের কি হয় নাই, সাক্ষাৎ হয় না। তখন সাহাবী, ইমাম আহমদ এবং সাহাবীর মাঝখানে আরেক কয়েকজন আছে, সেগুলো ওনার কিতাবের মধ্যে আছে। এখানে আমাদের মুসান্নেফে সংক্ষেপের কারণে সেটা আনেন নেই, শুধুমাত্র সাহাবীর নাম টানছেন যে রেফারেন্স এবং সাহাবী, রেফারেন্স এবং সাহাবী মাঝখানে পুরো সনদ কোথায় আছে? আন্নাহু কানা ইয়াকুলু, আন্নাহু কানা, ওই মুআযিল জাহানিয়ে বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল ইজ্জি ওয়া, কোরআন শরীফ হাদিসে পাকেরও বিভিন্ন হাদিসের বিভিন্ন নাম আছে, কোরআনে পাকেরও আয়াতেরও কিছু কি নাম আছে, আয়াত, যেমন আয়াতুল কুরসি, যেমন কি আয়াতুল কুরসি এটা নাম আছে। তারপরে আয়াতুল সালাম, আয়াতে সালাম, আয়াতে সালাম, তারপরে মনে করো আয়াত, এটা হলো আয়াত ইস, এটা এই আয়াতটার নাম হলো কি আয়াত ইস। এখন খেয়াল করো, আন্নাহু কানা ইয়াকুলু, তিনি বলতেন, রাসূলুল্লাহ বলতেন, আয়াতাল ইজ্জত, ইজ্জতের আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ইলা আখিরিস সূরা। ওই এটার কি এই আয়াত, এই আয়াতটা হলো আয়াত। কে বলছেন? আল্লাহ হাবিব, মৌলে রসুল বরকত, মৌলে রসুল হক, মৌলে রসুল হক। তো এটা যখন আল্লাহ রসুল যখন আয়াত ইজ্জত বলেছেন, আল্লাহ এটা রসুলে যেন আমাদেরকে ইজ্জত দান করে না, এই থেকে যেন আল্লাহ হেফাজত করেন। আচ্ছা, তারপরে আসো, তো এখন ইলাহির ওয়াল্লাহু আলাম, ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। বলে আমাদের কোনো হয় তেলাওয়াত এই শেষ হয়ে গেছে, অর্থাৎ এর মধ্যে আমাদের ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতির তাফসীর শেষ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির তাফসীর শেষ। এখন বলতেছেন ক্বালা মুআল্লিফুহু, ক্বালা মুআল্লিফুহু ওয়া, এই কিতাবের মুআল্লিফ বলেছেন। এই কিতাবের অনেক ক্ষেত্রে বলছেন কিন্তু মুসান্নেফে উনি নিজেকে অনেক ক্ষেত্রে গায়ে রেখে বললেন, অনেকে কি রেখে বললেন, ওয়া বলতেছেন এই লেখাগুলো লিখেছেন কিন্তু মুসান্নেফে উনি নিজেকে অনেক সময় গায়ে করে কথাটা বলেছেন। ক্বালা মুআল্লিফুহু, এই কিতাবের যিনি মুআল্লিফ তিনি বলেছেন, হাযা আহারু মা, ইহা হলো শেষ, হাযা আহারু মা, ইহা ওহার শেষ, ইহা ওহার শেষ, আমালতু বিহি ওয়া, যার দ্বারা আমি শেষ করেছি, যার দ্বারা আমি কি করেছি শেষ করেছি, তাফসীর আল কোরআনিল আযীম, এটাই হলো আমার শেষ। কোনটা? এই যে আয়াত, ওটা এখন শেষ করছি, এই আয়াত ইস, এটাই হলো আমার শেষ, যেটা দিয়ে আমি তাফসীরের কিতাবটা কি করেছি। কোন তাফসীরের কিতাব? কিতাব আমার না, কিতাব তো আমার উস্তাদ জালালউদ্দিন মুহল্লির কিতাব। এটা তিনি যাওয়ার সময়, দুনিয়া থেকে চলে যাওয়ার সময় কিছু বাকি ছিল দেই, আমাকে বলছেন যে এটা তুমি একটু বলি। তো আমি আমার উস্তাদের কথা এটা এখানেই শেষ করেছি, এখানেই কি করেছি। এই জন্য বললেন যে তাফসীরের কিতাব এটা আমার না, তাফসীরের কিতাব তার না, আমি আমার কিতাব শেষ করি নাই, আমার উস্তাদের কিতাব শেষ করছি। ক্বালা মুআল্লিফুহু, ক্বালা মুআল্লিফুহু, এই কিতাবের মুআল্লিফ বলেছেন, হাযা আহারু মা, ইহা হলো আমার শেষ, কামালতু বিহি, যার দ্বারা আমি করেছি শেষ। এটা আচ্ছা ঠিক আছে, কামালতু বলো, কামালতু বলো না, বিহি যখন আছে আর মুতাআদ্দি বলতে হবে না, বিহি দিয়েই মুতাআদ্দি লাগবে। কামালতু বিহি আল বাউলি তাকিয়া, যার দ্বারা আমি শেষ করেছি তাফসীর আল কোরআনিল আযীম, কোরআনে কারীমের তাফসীরকে, আল্লাযী আল্লাফাহু, যে তাফসীরকে তারিফ করেছেন, বর্ণনা করেছেন আল ইমামুল আল্লামা, আল ইমামুল আল্লামা, আল মুহাক্কিক, আল মুহাক্কিক জালালউদ্দিন আল মুল্লি আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যে কিতাবটা তাফসীরটা শেষ করেছেন, আমি এই লাইনটা দিয়েই শেষ করেছি। কথা বুঝা গেছে? ওয়াকাদ আফলাক, আমি ব্যবহার করেছি, ইহে তার মধ্যে টুহি আমার সামর্থ্য, ওয়াবাদালতু
ওয়া খেয়াল করো অবাদালতু আমি কি করেছি খরচ করেছি ফিহে তার মধ্যে ফিকরি আমার চিন্তা ভাবনা ফি নফা ওয়া ফি নফাইসি ফি সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে নফিসাতুন তারজমা নফাই তার মানে দরকার তার মানে কি দরকার আমি অবাদালতু আমি কি করেছি শেয়ার করেছি ফিহে তার মধ্যে ফিকরি আমার চিন্তা ভাবনা ফি নফাইসা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে আরাহা যেগুলোকে আমি দেখেছি আচ্ছা আর ইনশাআল্লাহু আরাহা ভিন্ন কথা কি নফাইসা দিতে অপকর ওয়াবাযালতু ফিহি ফিকরি ফি নফাইসা এক্সট্রা তারপরে আরাহা আমি এই কিতাবটাকে এই তফসিরটাকে আমি দেখতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি আল্লাহ কি করেন সাহায্য করেন আমি এই কিতাবটাকে দেখতেছি এটা কিতাব সেটা ফায়দা দেবে আমি এই কিতাবটাকে দেখতেছি এটা ইনশাআল্লাহ কি দেবে আবার নিজের কিতাব বলতেছে না যদি এখানে প্রায় অর্ধেক লেখা উনার বলে আমার হলেও আমার না কেন এটা তো উস্তাদের হুকুম পালন করছি এটা উস্তাদের কি করছি কিতাব তো উস্তাদের শুরু করলেন উনি কাল হয়ে যাওয়ার কারণে আর উনি পারেন নাই যাওয়ার আগে আমাকে ওসিয়ত করেছেন বস আমি সেটা পালন করছি আমি উস্তাদের আদেশ পালন করছি কিতাব পুরো নারী যদি খেয়াল করো আরাহা আমি এই কিতাবটাকে দেখতেছি ইনশাআল্লাহ এটা কি দেবে ফায়দা ওয়া খেয়াল করো আচ্ছা আমি এইটাকে এই যেটা আমার উস্তাদের হুকুম মতে যেটাকে আমি তারিফ করেছি আমার উস্তাদের হুকুম মতে আমি সেটাকে তারিফ করেছি আমি সেটাকে প্রণয়ন করেছি ফি মুদ্দাতে কদরে নিয়াদিল কদিমে ওয়া কলিমুল্লাহ আছে না কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলছিলেন কয়দিন তো যেহেতু এটাও আল্লাহর সাথে কথা বলা আল্লাহর কোরআন তো এটা যেহেতু আল্লাহর কোরআন যা বাকি ছিল আমি কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার সময়টাকে মাথায় রেখে আমি এতদিনে এই লেখাটা কি করেছি অর্থাৎ ভাড়া মাত্র 40 দিনে কি করেছেন সুসম্পন্ন করেছেন তিনি এই 15 ভাড়া মাত্র কয়দিনে করছেন এটা পড়তে আমাদের চলে গেছে কতদিন আমাদের চলে গেছে 1 বছর পার হয়ে 13-14 মাস হয়ে যাচ্ছে 13-14 মাস আর 1 বছর 5 মাস হয়ে যাচ্ছে তিনি এই কিতাবটা এটা লিখেছেন মাত্র 40 দিনে আমি সেটাকে প্রণয়ন করেছি কি বিদ্যাতে কদরে নিয়াদিল কলিমুল্লাহর সময়কালের পরিমাণ কলিমুল্লাহর সময়ের ওই ওয়াদনা মুসা আর আইনা এই নিয়াত মানে যার কি নিয়াত তুমি সময় বলতে পারবে কদর মানে পরিমাণ এখানে মুদ্রত আছে তো আর নিয়াত বাড়ি যাবে ওয়াদা বলো এখানে মুদ্রত আছে সমরিকাল তোর ফি মুদ্দাতে কদরে নিয়াদিল কলিমুল্লাহর ওয়াদার পরিমাণ সময়ে কলিমুল্লাহর ওয়াদার পরিমাণ সময়ে কলিমুল্লাহর ওয়াদার পরিমাণ সময়ে আমি এই কিতাবটাকে কি করেছি জীবন করেছি আমি সেটাকে করেছি আমি সেটাকে করেছি ওসিলাতান এই ওয়াজাল আমি সেটাকে করেছি ওসিলাতান সেটাকে আমি মাধ্যম বানিয়েছি নীল ফৌজে সফলতা মানে এটা সাহাইয়া দুনিয়ার মধ্যে অনেক টাকা পয়সা রোজগার করবো এটাকে সফলতা বলতেছিলাম জানাতিন জান্নাতুন নাঈম নিয়ামতের জান্নাত সমূহের মাধ্যমে আমি যেন কামিয়াবি অর্জন করতে পারি এই জন্য আমি এটাকে কি করেছি আমি কোন এটা সাহায্য এখান থেকে হাত টাকা আমি নেবো হাত টাকা উঠাতে দেবো উৎপাদন পরিবারকে দেবো এই ধরনের আমি করি নাই শুধুমাত্র করেছি তাদের হুকুমটা পালন করেছি বস এর দ্বারাই আল্লাহ আমাকে বলকালে জান্নাতুন নাঈমের নিয়ামত দিলে হয়ে যাবে ওয়াসিলাতান আমি এটাকে ওয়াজাল আমি সেটাকে করেছি ওসিলাতান লিল কওমে কামিয়াবি বেজানাতিন নাঈমে জান্নাত আর এই কিতাবটা ফিল হাকিকতে বাস্তবে মুস্তাফাদ
আমি এটা এই গাল করো, আমি এটা বাহাদুর দিয়ে লিখি নাই, আমি আমার কিতাবটা পড়েছি, ওখানে যেভাবে তিনি লিপিবদ্ধ করেছেন আমি এখান থেকে শিক্ষাটা নিয়েই এটাকে কি করেছি। তবে এখানে আমি যা দিয়েছি এগুলো ওখান থেকেই নিয়েছি, আমি এখানে যা লিখেছি এগুলো আমার শেষের 15 যেটা আমার তাদের এখান থেকেই আমি নিয়েই লিখেছি, অর্থাৎ আমার ব্যক্তিগত এখানে কিছু নাই, আমার যোগ্যতা কিছু নেই। বহুয়া এই কিতাবটা ফিল হাকিকতে বাস্তবে মুস্তাবাদ নেওয়া হয়েছে মিনাল কিতাব থেকে, ওই কিতাব থেকে মিনাল কিতাবের মুকাম্মাল, এটা কিতাবের নামটা মূলত ছিল মুকাম্মাল। আমাদের যেটা তফসিলে জালালাইন অর্থাৎ জালালউদ্দিন মহল্লিয়া কিতাব যেটা শুরু করেছিলেন এটার নাম দিয়েছিলেন মুকাম্মাল। তো যখন এটা উনি তো শেষ করতে পারেন নাই, উনি ইন্তেকাল হয়ে গেছে, তো যখন উনি করছেন 15 পারা, আরেকজনে করছেন 15 পারা, দুজনের নামেই জালালাইন জালালউদ্দিন। তো এখন তারা কিতাবগুলো ছাপাইছেন, ওনার নামটা দিয়ে ফেলছেন যে তফসিরে জালালাইন মুসাম্মিরের নামের একেবারে, কিন্তু আসল নাম হলো বলে। এখন খেয়াল করো, বহুয়া এই কিতাবটা ফিল হাকিকতে বাস্তবে মুস্তাফাদ, এটা হলো ফায়দা নেওয়া হয়েছে মিনাল কিতাবিল মুকাম্মাল থেকে, কিতাবের মুকাম্মাল থেকে। ওয়া আলাইহি ফিল আয় ওয়া আলাইহি, আমি সেই মুকাম্মালের ধারাবাহিকতাই করেছি। এই ওয়া আলাইহি আমি সেই মুকাম্মালি, আচ্ছা ওয়া আলাইহি আমি সেই মুকাম্মালের ধারাবাহিকতাই করেছি, আমি সেই মুকাম্মলের কি করেছি ধারাবাহিকতাই করেছি। ও আলাইহি মানে সেটার উপর, মুকাম্মলের ধারাবাহিকতার উপর। ফিল আইল মুতাশাবাহাতি, আয়াতুল জামা আয়াতুল, তার জামা আই, আয়াতুল জামা আয়াতও আছে আবার আই আছে। তাহলে আইল মুতাশাবাহা তার মানে আয়াতে মুতাশাবাহা, আয়াতে ওয়া আয়াতে মুতাশাবাহা যেগুলো আছে এখানে আমি কোনো কলম ধরি না, আয়াতের মুতাশাবাহ যেগুলো আছে এখানে আমি কলম ধরি নাই, মুকাম্মলে যে তর্জে আছে আমি সেই তর্জের পরিধি করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। বলি ওয়ালাইহি ওই মুকাম্মলের ধারাবাহিকতাই ইল আইল মুতাশাবাহাত, আয়াতের মুতাশাবাহ আল ওয়া আয়াতের মুতাশাবাহার মধ্যে। তারপরে ওয়ালাইহিল ইতিমাদ, ওয়ালাইহি বিল আয়াতিল মুতাশাবাহ আল এটা ওয়া খেয়াল করো, আল ইতিমাদু ওয়াল মুআওয়ালু ফি আইল মুতাশাবাহাতে আলাইহি। এখন খেয়াল করো, এই আল ইতিমাদু নির্ভরতা, এই আল ইতিমাদু নির্ভরতা, আল মুআওয়াল কি করা দাবি তো মুআওয়াল মানে এই বিদানুয়ারি আউল আছে না, কোথাও আউল না বিদানুয়ারি, বলে আল ইতিমাদু নির্ভরতা, ওয়াল মুআওয়াল কিরানু এটা ফিল আইল মুতাশাবাহ, আয়াতের মুতাশাবাহের মধ্যে নির্ভরতা এবং ফিরানু আলাইহি ওই কথা ক্লিয়ার হয়েছে। ফারাহিমাল্লাহ আল্লাহ যেন রহম করেন ইমরাআন ওই মানুষকে, নাদারা বিআইনি ইনসাফে, যে ইনসাফের দৃষ্টি দিয়ে দেখবে, ইলাইহি এই কিতাবটার দিকে, এই কিতাবটার দিকে যে ইনসাফের দৃষ্টি দিয়ে দেখবে তাকে যেন আল্লাহ কি করে রহম করে, ইনসাফের দৃষ্টি দিয়ে দেখবে। বস যা আছে কেউ বাড়িয়ে বলার দরকার নাই, কেউ কম বলার দরকার নাই, এই কিতাবে যা আছে তাকে ইনসাফের দৃষ্টি করে যে কবুল করবে তাকে যেন আল্লাহ আল্লাহ যেন রহম করেন। ইমরান ওই মানুষটাকে, নাজারা যে দেখেছে বেআইনি ইনসাফের দৃষ্টি করে, ইলাইহি তারপরে ওয়াকাফা ফিহে এবং যেই ব্যক্তি কিতাবের মধ্যে আয়াত বুঝতে পারবে, আলা হতাই কোনো একটা ভুল, এই কিতাবে ভুল নাই, আমি সেই কথা বলতে পারবো না। এখন কেউ যদি কোনো কথার উপর যদি ওয়াকে হয়, আমাকে যদি অবগত করে দে, আল্লাহ সেই মানুষটাকে রহম করুক, আল্লাহ সেই মানুষটাকে কি করুক, আল্লাহ কয়েকজন মানুষকে রহম করুক যে কিতাবটাকে ইনসাফের দৃষ্টিতে নিবে। আর কোনো একটা ভুল পাইলে আমাকে যদি অবগত করাই দেয়, আমাকে যদি কি করে দেয়, যেহেতু অবগত করা না দিলে আমি তো আর জানবো না, অবগত করা দিলে তো আমি সেটাকে কি করবো, আমি ঠিক করবো। তাহলে ওয়া খেয়াল করো, ফারাহিমাল্লাহু ইমরান
আল্লাহ ওই মানুষটাকে রহম করুক। নাদারা বিআইনিল ইনসাফে যে এই কিতাবটার দিকে ইনসাফের দৃষ্টিকোণে দেখবে, ওয়াকাফা এবং যে অবগত হবে ফিহে কিতাবটার দিকে আলা হাতাই রুলের উপর ফাআতলানি আলাইহি, অতঃপর আমাকে সেই কিতাবে ভর্তি করে দিলে তাকে আল্লাহ যেন রহম করে। ওয়াকাফু কুনতু শেরা, আমি কিতাবটা শেষ করতে গিয়ে কিছু একটা শের বলেছি। আমি কিতাবটা শেষ করার দিকে একটা কি করেছি, শের বলেছি। ওয়াকাফু কুনতু শেরা হামিদুল্লাহ, আমি আল্লাহর তারিফ করতেছি। হামিদুল্লাহ রব্বি, আল্লাহ যিনি আমার রব, আল্লাহ যিনি আমার রব, আমি তার প্রশংসা করেছি। ইস হাদানি, যেহেতু তিনি আমাকে কি করেছেন, লম্মা আবাদাই, লম্মা যখন তিনি আমাকে হেদায়ত করেছেন। এই দেখো, আমি যখন কিতাবটা শুরু করেছি, এই আল্লাহ যদি আমাকে হেদায়ত না করতেন, কোন জায়গায় কি লিখবো সেটা যদি আল্লাহ আমাকে সাহায্য করতেন, তাহলে আমি কোনদিন লেখা কি হতো না, সম্ভব হতো না। যেহেতু তিনি আমাকে কি করেছেন, হেদায়ত করেছেন। লম্মা আবাদাইতু, যখন আমি শুরু করেছি, মা ইজিজি, আমার অক্ষমতা সত্ত্বেও আমি শুরু করতাম না, যেহেতু আমার এই সাহস নাই। কিন্তু আমার উস্তাদ আমাকে জিনিসটা বলে গেছেন বিদায়, শুধু আল্লাহর সাহায্য চেয়ে উস্তাদের কথাটা পালন করার জন্যই আমি এই কাজটা করেছি। কারণ আমার কাছে অক্ষমতা আছে, কোরআনে পাকের তফসির লেখার মতো এতটুকু যোগ্যতা আমার কাছে ছিল না। আল্লাহ আমাকে সাহায্য করেছেন। হামিদুল্লাহ রব্বি, হামিদুল্লাহ রব্বি, আমি আল্লাহ তারিফ করেছি। ইস যেহেতু হাদানি, তিনি আমাকে হেদায়ত করেছেন। লম্মা যখন আবাদাইতু, আমি শুরু করেছি, মা ইজিজি, আমার অক্ষমতা ফামান লি বিল হতায়ে, ফামান লি বিল হতায়ে ফারাতওয়া, ফামান যে ব্যক্তি লি আমার জন্য বিল হতায়ে, যে আমাকে হতাগুলো কি করে দেবেন, দরিয়ে দেবেন। ফামান, ও আচ্ছা, ওই এখানে ওই আমি রাখো ইজহাদানি লম্মা আবাদাইতু, আচ্ছা হামিদুল্লাহ, আচ্ছা হামিদুল্লাহ, আমি আল্লাহ তারিফ করতেছি। আবার ফামান, ওই ব্যক্তিরও আমি তারিফ করতেছি। ও আমি খেয়াল করো, আমি আল্লাহর দরবারে তারিফ করতেছি। হামাদুল্লাহ, আমি আল্লাহ কি করতেছি, তারিফ করতেছি। ফামান, ওই ব্যক্তির জন্য আমি তারিফ করতেছি। লিবিল হতায়ে, যে আমাকে কি করে দেবে, আমার হতাটাকে ধরে দিবে। কথাটা বোঝা গেছে? ফাআরুয়া রদ্দায়ে, ফাআরুদ্দু আনহু, অতঃপর আমি কি করব, তার থেকে আমি ওই ভুলটা কি করে দেব, আমি তার জন্য তারিফ করতেছি। ওয়ামান, এবং ওই ব্যক্তিরও তারিফ করতেছি। লি যে বিল কুবুলে, যে এই কিতাবটাকে যে কবুল করবে, এই কিতাবটাকে যে কবুল করবে, ওলৌ বিহারফিন, যদিও এক শব্দ হয়, যদিও, আচ্ছা এটা এভাবেও বলতে পারো, আচ্ছা ঠিক আছে এভাবে বলো, অসুবিধা নেই। তারিফ, আল্লাহ তারিফ, এরপরে বন্দার তারিফও করছেন, তুমি বন্দার তারিফও করছেন দেবী। কমন ওই ব্যক্তিটা আমি তারিফ করতেছি। লি বিল কবুলে, যে আমার জন্য এই কিতাবটাকে কবুল করবেন। বলেও বিহারফিন, যদিও কি হয়, যদি খেয়াল করো, এটা মনে হয় শের এখানে শেষ, শের মনে হয় এখানে শেষ। তারপর আসো, হাদা ওয়ালাম ইয়াকুন কত্তু ফি কলবি, কলবি মানে কলবি, হাদা ইহা, ওয়ালাম ইয়াকুন ছিল না, কত্তু কখনো ফি কলবি আমার অন্তর, আন আতার গাদা আমি পেশ করবো লিজালিকা, এই তফসিরের কিতাবটা। লেলমি বিল ইজিজে, লেলমি বিল ইজিজে, ওয়া খেয়াল করো, লেলমি বিল ইজিজে, আমার অক্ষম, আমার লেলমি বিল ইজিজে মানে আমার এলমের ইজিজ থাকার কারণ, আমার এলমের ইজিজ থাকার কারণ। আনিল হৌদে, আচ্ছা হৌদ মানি ইয়া করবে দিদি, হৌদ মানি তোমার হৌদ মানি তো হৌদ আছে, আচ্ছা বিল ইজিজে আনিল হৌদে, জারি হওয়াও বলতে পারো। হৌদ মানে দেওয়া, দেওয়া বলতে পারবে, অথবা জারি হওয়া জিরিয়ানও বলতে পারবে। জিরিয়ান দেখো না শব্দটা কি হচ্ছে,
লিয়ানো বলতে পারবে, মানে এই ধরনের শব্দ আর কি এখানে। ফামান লি কই আন আতাআররাদা লিযালিকা লিআলমি বিজিদে আনিল হাউদে ফি হাদিহিল মাসালিক। ও আচ্ছা, অক্ষমতা ধরো আনিল হাউদে ফি হাদিহিল মাসালিক, মানে এখন দেওয়া শক্তি, এই এক কথায় শক্তি, ঠিক আছে। ধরো আমি বলে দিচ্ছি, ধরো ওয়ালাম ইয়াকুন কত্তু ফি হলদি, এই ওয়ালাম ইয়াকুন কত্তু ফি হলদি, হলদি মানে কলবি, আমার অন্তরের মধ্যে কখনো এই খেয়াল ছিল না যে আধার গাদা আমি পেশ করব, আমি এগিয়ে আমি করবো আনাদার গাদা আমি পেশ করব লেদারিকা, ওই কিতাবটা আমি পেশ করতে এইরকম কোনো খেয়াল আমার মধ্যে ছিল না। কেন? লিয়ালমি বিল ইজিতে, আমার অক্ষম এলমের কারণে, আমার অক্ষম এলমের কারণে। আনিল হাউদে ফি হাদিহিল মাসারিক মানে এই রাস্তার মধ্যে ওই দেওয়া হতে, এই রাস্তার মধ্যে দেওয়া হতে, ঠিক আছে, বরাবর হয়ে গেছে। এই রাস্তার মধ্যে দেওয়া হতে আমার এলমের যে অক্ষমতা আছে, এই অক্ষমতার কারণে আমার অন্তরে এই কিতাবটা লেখার কোন সময় খেয়াল ছিল না। তবে শুধুমাত্র আমার আগে বলেছেন এই জন্য ওয়াসাল্লাহু আন ইয়ানফা বিহি, আশা করি ওয়াসাল্লাহু আন ইয়ানফা বিহি, আশা করি আল্লাহ এই কিতাব দ্বারা ফায়দা দেবে। নফান জম্মান মানে নফান বেশি দিয়ে, আই নফান কসিরান, ওয়াফতাহু বিহি ওয়াফতাহা আন ইয়ানফা বিহি নফান জম্মান ওয়াফতাহা বিহি, এবং এই কিতাব দ্বারা খুলে দিবে কুলুবান ইনফান, কুলুবান এই গেলাবে কিতাব আবরণওয়ালা মানে আচ্ছাদিত পরবকে খুলে দিবে। তারপর ওয়ায়ুনান আমিকান, না আমি মানে অন্ধ চক্ষুকে খুলে দেবে। ওয়াদানান সম্মান, বদির কানকে কি করে দিবে, খুলে দিবে। আশা করে এই কিতাবটা ওয়াকাআন্নি বিমান ইতাদা বিল মুতাওয়ালাত, যারা আমার এই, আমি তো বিধান তফসিরে লেখছি বেশি বিস্তারিত করে লিখি, যে আয়াতের তফসির যতটুকু দরকার বুঝার জন্য যা দরকার তাই লিখেছি। আমি এখানে কোনো জায়গায় বুঝার জন্য নাহু দরকার হয়েছে, আমি নাহুটা করে দিয়েছি। কোনো জায়গায় সড়কের দরকার হয়েছে, আমি সড়কটা করে দিয়েছি। আর যে জায়গার মধ্যে যতটুকু পরিমাণ তফসির দরকার আমি অতটুকু পর্যন্ত করেছি। আরও অন্যান্য তো বড় বড় বিস্তারিত তফসিরও তো আছে। তো কেউ যদি আমার এই কিতাবের দিকে দাবিত হচ্ছে না এই কারণে যে উনি আরো বড় তফসির করবেন, তাহলে তো কোনো কথাই নেই, উনি আরো বড় তফসির করবেন বলেই আমার এই কিতাবের দিকে কি হচ্ছে না, দাবিত হচ্ছে না, তাহলে তো কোনো কথাই নেই। এই জন্য বলতেছে যে ওয়াকাআন্নি বিমান ইতাদা বিল মুতাওয়ালাত, বিমান ইতাদা ছিল যে আইগুলো, ওই অভ্যাস তো ওয়াকাআন্নি আমি আসি বিমন ওই ব্যক্তির সাথে ইতাদা বিল মুতাওয়ালাত, যে বড় বড় তফসিলের সাথে অভ্যস্ত, আমি তার সাথে আসি। তার মানে তার সাথে আমার কোনো দ্বিমত নাই, আমারটা কেন করবেন, কিন্তু আরো বড় তফসিল করেন, কথাটা ঠিক আছে না? ওয়াকাআন্নি বিমান ইতাদা বিল মুতাওয়ালাত, ঠিক আছে না? ওয়াকাদ আতরাফা আন হাদিহি আদিলা ওয়াসবিহা আচ্ছা ইসমান, তারপরে ওয়াদারা ইলা সাবিল আনাত লাম ইউআদ্দি ইলা দাফাইহা ফাহামান ওমান কানা বিহাদি, আচ্ছা আর দ্বারা ওয়া খেয়াল করো, আল্লাহ এটা দ্বারা ইনশাআল্লাহ আশা করি তারা কলব আচ্ছাদিত, তাদের জন্য আল্লাহ খুলে দেবেন। যাদের চক্ষু অন্ধ তাদেরকে আল্লাহ খুলে দেবেন, যাদের কান বধির তাদের জন্য আল্লাহ কান খুলে দেবেন, ঠিক আছে না? আর যারা বড় বড় করতে অভ্যস্ত তারা আপনাদের সাথে আমিও কি একদম। কিন্তু কেউ যদি হিংসাবশত বা এই কারণে করে এদের ব্যাপারে কি করতেছে, দেখো ওয়াকাআন্নি নিশ্চয় আমি আসি বিমন ওই ব্যক্তির সাথে যারা বড় বড় করতে অভ্যস্ত। ওয়াকাদ আদরাবা
কেউ ওয়াকাদ আদরাবা নিশ্চয় কেউ বিমুখ হয়েছে আন হাদিহি তাকমিলা তাকমিলা মানে ওই মাত্রে তাকমিলা মানে তার কিতাবের নাম তাকমিলাও আছে কামলা বলে তাকমিলাও বলে কামাল থেকে যদি এখন আন হাদিহি তাকমিলা কেউ যদি এই কিতাব থেকে বিমুখ হয়ে যায় এই ওয়াকাদ আদরাবা কেউ বিমুখ হয়েছে আন হাদিহি তাকমিলা থেকে এই কিতাব থেকে ওয়া আসলিহা এবং তার আসল থেকে হিসমান আই ওয়াকাদ হিসমান মানে কথা মানে সম্পর্ক ছিন্ন করে সম্পর্ক মানে এগারো বলো ওয়াকাদ আদরাবা হিসমান কথা মানে কোটি থেকে বলো কোটি হিসমান মানে কোটি থেকে মানে অখাদ্য কেউ যদি অখাদ্য পাবে মানে বিমুখ হওয়ার নিয়ায় এটা আসলে ওই ওয়াকাদ আদরাবা হিসমান এটা হলো তার মহুলে মুদ্রক তার মহুলে কি মানে মানাকে বিমুখ হয়েছে বিমুখ হওয়ার নিয়ায় ওয়া বিমুখ হয়েছে যে বিমুখ হওয়ার নিয়ায় ওয়াকাদ আদরাবা ওয়া কেউ বিমুখ হয়েছে আন হাদিহি তাকমিলা এই কিতাব থেকে হিস ওয়া আসলিহা এবং তার আসল থেকে হিস মান আই কিতাব অখাদ্যভাবে মানে বিমুখ হয়েছে বিমুখ হওয়ার নিয়ায় ওয়াদালা এবং দাবিত হয়েছে দাবিত আদমের ফলে যখন আসবে দাবিত হওয়া আদমের ফলে আসলে বিমুখ হওয়া ওয়াদালা দাবিত হয়েছে ইলা সবিহিল আনাদে সুস্পষ্ট শত্রুতার দিকে সুস্পষ্ট শত্রুতার দিকে ওয়ালাম ইউয়াজ্জিহ সে অনুধাবন করতে পারে নাই ইলা দকাইহিমা উভয়ের এখানে উভয়ের দকিকার দিকে কি হয় নাই হয় নাই কথা বুঝা গেছে আচ্ছা দকাই ইতিহাস ফাহামান যার দিক দিয়ে ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া বিল আখিরাতি আমা তাহলে বেশি কিছু বলার নাই কি বলছেন কেউ যদি হিংসা পছন্দ যদি এই কিতাবের থেকে বিমুখ হয়ে যায় মানে এই কিতাবের সাথে যদি শত্রুতামি রাখে তাহলে ওদের সাথে যারা দুনিয়াতেও অন্ধ যারা দুনিয়াতে অন্ধ ওরা এত বেশি কিছু বলেন না বলে ওয়াকাদ আদরাবা নিশ্চয় বিমুখ হয়েছে আন হাদিহি তাকমিলা এই কিতাব থেকে ওয়া আসলিহা এবং কি থেকে ওই তাক আদরাবার পরে যখন আসে ওটা আরাদা এই আদরাবার পরে আসলে কি হওয়া আরাদা বলে ওয়াকাদ আদরাবা আই আরাদা আন হাদিহি তাকমিলাতে এই কিতাব থেকে ওয়া আসলিহা এবং তার আসল থেকে ইসমান পিতান মানে অখাদ্যভাবে ওয়াদালা এবং ঝুঁকেছে ইলা সবিহিল এনাদে ওয়ালাম ইউআজ্জি এবং সে পাই নাই ইলা দাবি সে মুক্তিদাই নাই ইলা দকাইহিমা এই উভয় কিতাবের প্রতি কথা বুঝা গেছে ফাহামান যার দিক দিয়ে ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাহুয়া বিল আখিরাতি যে এখানে অন্ধ সেখানে আল্লাহ যেন তৌফিক দান করেন এই কিতাব দ্বারা হেদায়েতের ইলা সাবিলিল হককে সত্যের রাস্তার দিকে ওয়া তৌফিকান এবং আল্লাহ যেন তৌফিক দেন ওয়া ইতলাআন আল্লাহ যেন অবগত করেন আলা তাকাইকে কালিমাতিহি তার এই কলমার দিকে আল্লাহ অবগত করার জন্য আমাদেরকে কি দেন তৌফিক দেন ওয়া তৌফিকান আল্লাহ যেন তৌফিক দেন ওয়া ইতলাআন আমাদেরকে যেন অবগত দান করেন আলা তাকাইকে কালিমাতিহি কোরআনে কারীমের সূক্ষ্ম বিষয়াবলীকে ওয়া তাহকীকান আল্লাহ যেন আমাদেরকে কি দেন ওই ওয়া ইতলাআনের উপর রাখো এই ওয়া ইতলাআনের উপর কি এবং আল্লাহ যেন আলা ওয়া তৌফিকান واطلاعا على دقائق كلماته وتحقيقا على دقائق كلماته واطلاعا على دقائق كلماته তারপরে وتحقيقا وجعلنا به وتحقيقا এটাকে তার সাথে লাগাইবো দেখো না আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন বিহি এই কিতাব দ্বারা হেদায়াতান এটার উপর মনে হয় আত্মকল্য হয়ে যাবে আবার জান বলো রাযাকানাল্লাহু আল্লাহ যেন তৌফিক দান করেন বিহি এই কিতাব দ্বারা হেদায়াতান ইলা সাবিলিল হককে সত্যের উপর ওয়া তৌফিকান এবং তৌফিক দান করেন ওয়া ইতলাআন
এবং অবগত দান করেন আলা দাকাইকা কালিমাত ওয়া তাহকিকান আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন তাহকিকান কথা কেন বলতে না রাযাকানাল্লাহু বিহি এই কিতাব দ্বারা যেন আল্লাহ তৌফিক দেন হেদায়াতান এই হেদায়েতের উপর রাখতে কিসের উপর রাযাকানাল্লাহু বিহি তাহকিকান আল্লাহ যেন আমাদেরকে এই কিতাব দ্বারা বিশ্লেষণের কি দেন তৌফিক দেন কথা আবার খেয়াল করো রাযাকানাল্লাহু তো এবার তারা তো সব হবে না ওনারা তো মানুষ যে রেঞ্জের ওনাদের বক্তব্য তো আহলে লেসান মিশরি মানুষ না তাহলে রাযাকানাল্লাহু আল্লাহ যেন তৌফিক দান করেন বিহি এই কিতাব দ্বারা হেদায়াতান হেদায়েতে ইলা সাবিলিল হক ও তৌফিকান তৌফিক যেন দান করেন ওয়া ইখতিলান অবগত যেন কোরআন আলা দাকাইকে কালিমাতি তার কালিমা তার কোরআনের কলমান সত্যবান দিকে তারপরে ওয়া তাহকিকান আল্লাহ যেন এই কিতাব দ্বারা আমাদেরকে কি দেন বিশ্লেষণের তৌফিক দান ওয়া জাআলানা বিহি আল্লাহ যেন এই কিতাব দ্বারা আমাদেরকে করে মাআল্লাযিনা ওই সমস্ত লোকের সাথে আনআমাল্লাহু আলাইহি যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা ওয়া হাসুনা উলাইকা মহারা বন্ধু হিসেবে কতই না উত্তম তারা যদি বন্ধু হতে পারে তারা যদি আমাদের বন্ধু হয় ওনাদের জান্নাত হতে পারি এটা কত বড়ই না খুশি ওয়াহাসুনা উলাইকা রাফিকা ওয়াহাসুনা কতই না উত্তম উলাইকা ওহারা রফিকা হিসেবে ওহারা কতই না উত্তম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ওয়াহদাহু তিনি ওয়াসাল্লাল্লাহু দরুদে পাক আল্লাহর প্রশংসা আল্লাহর দরুদ আলা সাইয়্যিদিনা আমাদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি এবং তার আহলে আয়াল ওয়া সাহাবিহি তার সাহাবায়ে কেরামের উপর তাসলিমান কাসীরা অনেক অনেক সালাম ওয়া হাসবুনাল্লাহু আল্লাহ আমাদের জন্য যথেষ্ট উনি আমাদের ওয়াকিল এবং তিনি আমাদের জন্য ওয়াকিল তিনি আমাদের ওয়াকিল আমাদের সাহায্যকারী ক্বালা মুআল্লিফুহু এই কিতাবের মুআল্লিফ বলেছেন খেয়াল করো আমালাহুল্লাহু বিলুতফিহি আমালাহুল্লাহু এটা দোয়া বললেন ক্বালা মুআল্লিফুহু এই কিতাবের মুআল্লিফ বলেছেন এখন মুআল্লিফের জন্য একটু দোয়া করতেছেন তিনি আমালাহু আল্লাহ যেন তার সঙ্গে মুআমালা করেন আল্লাহ যেন আমাদের সাথে একটু লুতফ তারা কি করেন মুআমালা করেন গজব দিয়ে যেন মুআমালা না করেন গজব দিয়ে যেন আল্লাহ মুআমালা আমাদের কিছু না করেন ক্বালা মুআল্লিফুহু এই কিতাবের মুআল্লিফ বলেছেন আমালাহুল্লাহু আল্লাহ যেন তার সঙ্গে মুআমালা করেন বিলুতফিহি শিও রহমদান তো এখন এটা তো মাঝখানে বিল্লাহি মুখারিদা আমালাহুল্লাহু বিলুতফিহি এটা মাঝখানে কি কথার মধ্যে লুৎফ আছে মানে যে শব্দটা না এটা তো কি কমানে কমানে গান দয়া আছে সুন্দর আছে দয়া সুন্দরই সুতক মানে ওয়া নরম সুতক শব্দ নরম কথার মধ্যে কোয়াদামাই নরম আছে সুন্দরের এই কথা নরম বলো এই লতিফ বলো সবগুলো কি সুন্দর বলো সবগুলো দেখি যদি কলা মুআল্লিফ আমালাহুল্লাহু বিলুতফি ঠিক আছে না এটা বিল্লাহি মুখারিদা মুআল্লিফে কি বললেন দেওয়া এই কিতাবের মুআল্লিফে কি বললেন ফারাক আমি কি হয়েছি ফারেক হয়েছি মিন তালিফিহি এই কিতাবের তারিফ করা মানে এই অংশে দেবি যে অংশ আমরা শেষ করেছি এটার তারিফ করা থেকে আমি ফারেক হয়েছি ইয়ৌমাল আহাদে রবিবার ইয়ৌমাল আহাদে কিবার রবিবার আশিরা শাহরে শাওয়াল আশেরা শাহরে শাওয়াল মাসের 10 তারিখ শাওয়াল মাসের 10 তারিখ আমি ফারেক হয়েছি সানাতা সাবিনা ওয়া সামানে নিয়াতি ওয়া 870 হিজরি 870 বলো না সানাতা সাবিনা ওয়া সামানে নিয়াতি 870 হিজরির 10ই শাওয়াল রবিবার আমি এই কিতাব শেষ করে ফারেক করেছি
শিশু কখন করছিলাম সময় আগে ছিল কত আর শুরুটা ছিল ফিহে এই কিতাবের মধ্যে ইয়ৌমাল আরবিয়ায়ে আরবায়ে ইয়ৌমাল আরবায়ে ওয়া কানা ইবতিদাউ ফিহে এই কিতাবের মধ্যে শুরুটা ছিল ইয়ৌমা এটা খবরে কানা খবরাল ইয়ৌমাল আরবায়ে বুধবার এই ইয়ৌমাল আরবায়ে ওয়া কাল বলো ইয়ৌমাল আরবায়ে মুস্তাহিলা রমজানের চাঁদ উদয়ের দিন রমজানের ঠিক করে না শুধু ঈদের নামাজটা পড়ে আসছে শুধু ঈদের নামাজটা পড়ে আসছে দিন ফজরের ঘুম থেকে ঘুম দাঁড়া গেছেন এদের ওরা কি তখন ঈদের কোথায় গানে চল্লিশ দিনে গেটা লিখতে গেলে ঘুম বেশি গেছেন নাকি তো এখন ঈদ ফজরে ঈদের নামাজে যাবার আগেও লেখা ঈদের নামাজ যাবার আগেও কোনো মতে নামাজ যেহেতু নামাজ যেহেতু আবার আবেগে সুরেটা বলতে আছে এই জন্য বলছে রে ওয়া ইয়ৌমাল আরবায়ে বুধবারে লিখেছি শেষ বুধবার শুরু করছিলাম মুস্তাহিল্লা রমজানের উদয়ের দিন মিনাস সানাতিল মুসকুরা দর্শনে অর্থাৎ রমজানের প্রথম তারিখ শুরু করেছি আর শাওয়ালের 10 তারিখ শেষ করেছি মাত্র 40 দিন সময় ওয়া ফারাগা মিন ইয়াউমাল আরবা আচ্ছা ওয়া ফারাগা মিন তবিদিহি তবিদ মানে ওই আর কি সাফানুর কাজ তবিদ মানে সাফানুর কাজ মানে এটাকে তবিদ মানে ওয়া পরিষ্কারেরই তো এটা ওয়া ফারাগা মুসান্নিফে ফারিক হয়েছেন ওয়া মুআল্লিফে কি হয়েছেন ফারিক হয়েছেন মিন তবিদিহি এই কিতাবটা সাফানু হতে এই কিতাবটা মানে ওই ফাইনাল জ্ঞান দেখি ওই সংকলন বলতে পারো ওই পুরোবেরি মিন তবি মানে পুরো কেটে পরিষ্কার করা আর তবি মানে সারা না ওয়া বৈদুন পুরো কেটে কি করে ফেলা পরিষ্কার করে ফেলা মানে ওয়া ফারাগা মিন তবিদিহি তার থেকে তিনি ফারিক হয়েছেন ইয়ৌমাল আরবায়ে এক কথায় সাফানু হতে তিনি কি হয়েছেন ফারিক হয়েছেন ইয়ৌমাল আরবায়ে বুধবার সাদেসা সফরের 6 তারিখে সানাতা ইহদাউ ওয়া সাবিনা 71 তারপর ওয়া সামানের নাবি এগুলো মোটামুটি দেখছেন মাত্র দিনে আর ওয়া শাওয়াল মাস খেয়াল করুন না শাওয়ালের পরে জিলহজ এরপরে জিলহজ শেষ মাস বছর শেষ এরপরে 71 হিজরি গরম এই 2-3 মাস মতো সময়ের মধ্যে সাবানুর পরিষ্কার কতটা বোঝা গেছে আলহামদুলিল্লাহ আমাদের অর্থ কিতাব শেষ হয়ে গেছে অর্থাৎ আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনার লিখিত কিতাবটা কি বলেছি আমরা শেষ করেছি আসলে কথা যদি বলেছেন আবেগের কথা মনের অনেক মহব্বতের কথা যদি কিতাব শেষে আমাদের জন্য বলেছেন এখান থেকেও আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার যাক একবার দুই মাঠে আয়োজন করো কিংবা দুর্বল্লা শরীফ করো দর্শী শরীফ করো مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى أصحابه أجمعين أي مولا الله رب العالمين الله تفصيل على الله كاوكو এটা হযরত আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান বিন আবি বকর আসকিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ তাআলা সুসম্পন্ন করেছিলেন লিখেছিলেন আল্লাহ এই প্রথম সূরা বাকারা থেকে শুরু করে আল্লাহ সূরা ইসরাঈল না সূরা ইসরাঈল পর্যন্ত
যিনি বনি ইসরাইল পর্যন্ত আল্লাহ যিনি আল্লামা আব্দুর রহমান ইবনে আবিল বকর তারা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি যিনি সুসম্পন্ন করেছিলেন, আমরা যাতে মাথায় আমাদের বাণীকে আল্লাহ শেষ করলাম। ওরা অনেক বিতরাগ্নি হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি বিতরাগ্নি ক্ষমা করে তোমার দরবারে কবুল করে দাও। এর সওয়াব তোমার হাবিবের রওজায় আসরে মধ্যে পৌঁছিল না, তোমার হাবিবের ফিরা জিয়া তোমার মেহবুব বন্দাগণের দরবারে ভাবে পৌঁছিল না। আল্লাহ বিশেষ করে তুমি উস্তাদ আল্লাহ আমার দেওয়ার তিনি না হলে তার এটাও হতো না। তিনি ওইটা বলেছেন এন্তেকালের আগে আগে ছাত্রকে বলে গেছিলেন, এই জন্য ছাত্রও উস্তাদের কথাকে মাথার উপর রেখে এই কাজটা তিনি করেছিলেন। আল্লাহ আল্লাহ আমার দেওয়ার মোহাম্মদ বিন আহমদ আল মুহল্লি রহমতুল্লাহ তার দরবারে আলিশান এবং তার ছাত্র আল্লামা জালালউদ্দিন আব্দুর রহমান বিন আবুল বকর রহমতুল্লাহ আলাই আল্লাহ তার দরবারে ভাগের মধ্যে উস্তাদ এবং সাগরী আল্লাহ দুজনের দরবারে ভাগের মধ্যে আল্লাহ দুজনের নেগাহে করম আমাদেরকে দান করে, দুজনের নেগাহে করম আল্লাহ আমাদেরকে আমাদের আওলা খতমকে দিয়ে আল্লাহ আমাদের মুশায়েখ যাদের খিলাই আমি দেখেছি আজ এখানে বসে 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 কিন্তু তারা সুযোগ করেছে। আল্লাহ ওনাদের প্রত্যেকের নুরানি দরবারে আল্লাহ জামিয়া রহমানিকার মুআবিদিন মুতাদ্দার যাদের পরিশ্রমের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ আজ এই বাগান সুতলা হয়েছে। আল্লাহ আমার আলমের বক্ত রক্ত আল্লাহ মুদিনা মুফতি সকলে গুহে পাকে আমাদের আসলে দায়িত্বরা আমাদের মেহেরবান মাতা আল্লাহ আমাদের অনেক ছাত্র দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সকলে গুহে পাকের মধ্যে সওয়াব দিয়ে দাও। আল্লাহ জিন্দেগির গুনাহকে তুমি ক্ষমা করে দাও, কবরকে আল্লাহ তুমি আপনাদের বাগান দিয়ে দাও। হায় আল্লাহ এই নিয়ামত থেকে তুমি আমাদেরকে মাহরুম করি, এই নিয়ামত থেকে তুমি আমাদেরকে মাহরুম করি, আমাদের থেকে ইমতিহান তোমার ইমতিহান দেওয়ার এই যোগ্যতা আমাদের কাছে নেই। আর যদি গুনেগার হিসেবে শাস্তি দিয়ে থাকো এই শাস্তি সহ্য করার ক্ষমতাও আমাদের কাছে নেই। আল্লাহ তোমার ইমতিহান থেকেও ওখানে চাই, তোমার শাস্তি থেকেও আল্লাহ ওখানে চাই। আল্লাহ তুমি আমাদের হতরাতের শিখায়, আমাদের জামিয়া আন্দোলনের শিখায়, আমাদের এই হাজার হাজার ছাত্রদের শিখায়। আল্লাহ আমাদের ছাত্রদের কিন্তু অনেক আজ উদার আছে, আমাদের ছাত্রদের মধ্যেও আল্লাহ অনেকে আমরা গুণেরা তাদের মধ্যে দিনদারি অনেক ছাত্র আছে যে গুণার দিকে দুদিন হাত বাড়াই নেই, আমাকে টানে নাই বললাম। আল্লাহ এই ছাত্রদের শিখায়, আমাদের আসলে দায়ী প্রান্তের আমাদের মেহেরবান মালাবানের সন্তান আল্লাহ তুমি তোমার আসমাইশ থেকে তোমার আজাদ গজব থেকে আল্লাহ তুমি আমাদেরকে সফলদারে হেফাজত এক বিরাম সম্পূর্ণ শান্তির মাধ্যমে আল্লাহ তুমি আমাদেরকে জামিয়ার সামনে গোলাম আল্লাহ রুহ বের হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তুমি আদায় করার আল্লাহ তুমি আমাদের ছাত্রদের আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুন্দর এবং আনন্দিত করে দিতাম। আল্লাহ বাকি যে পনেরো ভাড়া রয়েছে আমরা যেন প্রথম পনেরো ভাড়া করতে আমাদের যতটুকু আল্লাহ সময় লেগেছে, আমাদের যতটুকু সহজ লেগেছে এর সে বাকি পনেরো ভাড়া করতে আরও যেন আল্লাহ সহজ লাগে বেশি, আরও যেন কম সময় লাগে, অল্প সময়ে যেন আমরা সবাই একত্রিত হয়ে এই তফসিলে যারা লাগবে যেন সুসম্পন্ন করতে পারি। আল্লাহ তুমি তা আয়াত থেকে সাহায্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি আজমাইন بحق لا إله إلا الله কার্পেটের বসে